আমার সকল বন্ধুদের জানাই সোনুর রান্নাঘরে স্বাগত। এই যে আমি 500 ছোলার ডাল নিয়ে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। পরের দিন এটাকে আমি ছেঁকে ধুয়ে নিয়েছি। এটা ঝুড়ির মধ্যে ঢেলেছি। দেখুন, কিছুটা হাতা করে তুলে নিচ্ছি, কেননা আমি ছোলার পুর বানাবো, মানে পুরি করব, ডাল পুরি যাকে বলে। কিছুটা তুলে নিলাম ছোলার ডাল, আর কিছুটা সিদ্ধ করে ছোলার ডাল করব। এবার মিক্সিতে দিয়ে দিলাম নুন, জিরে, কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি। আমি বেশি ঝাল দিলাম না, আপনারা যদি দিতে চান তো দিতে পারেন ঝাল, আরও বেশি ঝাল দিলাম না। ভালোই পেস্ট হয়ে গেল। এবার বাটিতে ঢেলে নিয়ে রেখে দেবো। এদিকে আমি ময়দাটা মেখে নেবো। 1 কেজি ময়দা নিয়েছি। এর মধ্যে নুন দিলাম, দিয়ে একটু চিনি দিলাম আর রিফাইন তেল দিলাম, দিয়ে ভালো করে চিনিটা দিয়ে দিলাম, ময়মটা দিয়ে ভালো করে মেখে নেবো। তেল এখন অল্প দিলাম। এই যে এটা হচ্ছে উষ্ণ গরম জল, আঙুল ডুবানো যায় সেরকম গরম জল দিয়ে ময়দাটা মাখবেন, তাহলে ময়দা খুব সুন্দর নরম হয়, মানে লুচি পরোটা যাই করেন না কেন খুব সুন্দর নরম হবে, সফট হবে। মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে, প্রথমে মাখছি, একবারে জল দেবো না, তাহলে নরম হয়ে যাবে। বন্ধুরা একটু করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি পুরি করি কি করে, ডাল পুরি কিভাবে কি করে করছি আমি, একদম দোকানের মতন হবে, খেতেও দুর্দান্ত হবে। একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আগেও আমি তেল দিয়েছিলাম অল্প, এখন আমি তেল দিয়ে দিলাম। এইরকমভাবে ময়দাটা মাখবেন, মেখে রেখে দেবেন আধা ঘন্টা বা 15 মিনিট, তাহলে ভালো হবে। মাখা হয়ে গেল। এবার উপর দিয়ে একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পেস্ট করে নিয়েছিলাম ছোলার ডালটা, সেটা আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আপনারা আরও অনেক কিছু মশলা দিতে পারেন। আমি জিরে গুঁড়ো দিলাম। এখন আবার ওই কষানোর সময় একটু হিং দিয়ে দিলাম। হিংটা আমার শক্ত ছিল বলে জলে ভিজিয়ে রেখেছিলাম, আমার গুঁড়ো হিং না, শক্ত ডেলা হিং, ওটাকে গুঁড়ো করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানোর পর আবার একটুখানি জল দিয়ে দেবো। জলের মধ্যে কিছু ছিল না, ওই বাটি ধোয়া যে পেস্টটা ছিল সেটার বাটি ধোয়া জলটা একটু দিলাম, আর চিনি দিয়ে দিলাম, কেন মশলাগুলো দিয়েছি ভালো করে মিশে যাবে, তার জন্য। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখুন ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আমার এটা ঝুড়ো করব না, এরকমই মন্ড টাইপের হবে, পরে আস্তে আস্তে ঠান্ডা হলে ঝুড়ো টাইপের হয়ে যাবে। এবার আমি তুলে নেবো বাটিতে। আমার সকল বন্ধুদের বলছি, যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ডালের পুরটা তুলে নিলাম। এবার ময়দাটা দেখছি, ময়দাটা হয়ে গেছে অনেকক্ষণ রেস্টে থাকা। ভালো করে একটু ডলে নিয়ে লেচি বানিয়ে নেব। এরমভাবে বাড়িতে করবেন, ডাল পুরি খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো হয়। দোকানে কিনে খাওয়াচ্ছি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় আমাদের রাত্রিবেলা ভাত খায় না, লুচি পরোটা এসব বানিয়ে খায়, তা সেই দিনই আমি ডাল পুরি বানালাম, আর দিনের বেলাও ডালিয়া খাওয়া হয়েছে। এক এক করে বন্ধুরা সব লেচিগুলো করে নিচ্ছি আমি গোল গোল করে। এরপর লেচিগুলো হয়ে গেলে, এই যে সব হয়ে গেছে, এবার পুর ভরবো, বাটির আকার করে নেব। এর মধ্যে পুরটা ভরে নেব। দেখুন আমি এর মধ্যে পুর ভরছি, আর কিভাবে করছি, বেললে একটুকু বেরোবে না, মানে ফেটে যাবে না, ডালটাও বেরিয়ে যাবে না, এরকমভাবে করবেন, তাহলে খুব সুন্দর হবে। পুর ভরে নিয়েছি, এবার সব এক এক করে পুর ভরে নেব। সব পুর ভরে নিয়েছি, এবার সব এক এক করে পুর ভরে নেব। সব পুর ভরে নেব, সব। দেখুন আমি এর মধ্যে পুর ভরছি, আর কিভাবে করছি, বেললে একটুকু বেরোবে না, মানে ফেটে যাবে না, ডালটাও বেরিয়ে যাবে না, এরকমভাবে করবেন, তাহলে খুব সুন্দর হবে। পুর ভরে নিয়েছি, সব
আমার কিছু অর্ডারও ছিল ডালপুরির, সেগুলোও আমি করে নিচ্ছি একবারে সব। ওই জন্য কালকে আমি দিতে পারিনি, ব্লগটা করতে পারিনি, আর আজকেও হয়ে উঠলো না। 2 দিন পর আমি ব্লগটা ছাড়ছি। লিচিগুলো সব পুর ভরে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম উপরে, তেল দিয়ে বেলে নেবো। আমার কর্তা বলছে কি করছো, আমি বলছি সব পুর ভরা সব পুরিগুলো বানিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি সব। কৌশিক অমাবস্যা ভাদ্র মাসে আমাদের রাত্রিবেলা লুচি ছোলার ডাল খায়, তাই আমি ডাল পুরি বানিয়ে নিলাম। এই যে এরকম হয়েছে বেলাটা, কি সুন্দর একটুকু ডাল বেরিয়ে নেই। একটা ছোট্ট পুরি আমি ভেজে নিচ্ছি। এটা আমি ভেজে প্রথম তেলে আগে ভাজতে হয়। আমি দেখেছি আমার মাকে এরম করে ভেজে অগ্নিদেবতা, আগে তো উনান ছিল, উনানে দিত, তা আমাদের এখন উনান নেই, তাই আমি গ্যাসের ধারেই দিয়ে দেবো অগ্নিদেবতাকে। তারপরে সব এক এক করে পুরগুলো ভেজে নেব। একটুকু ফেটে যাবে না, খুব সুন্দর গোলাকার হবে। আস্তে আস্তে সব আমি ভেজে নেব পুরগুলো, মানে পুরিগুলো। সব ভাজা হয়ে গেছে, কিছুটা ডেলিভারি করতে হবে আর কিছুটা ঘরের জন্য খাওয়া হবে। কর্তাকে বেরিয়ে দিচ্ছি। ছোলার ডাল আর কচুরি, কচুরি তো ডাল পুরি। কেরম হয়েছে দেখো, একটু দাঁড়াও বন্ধুদের দেখায় ভিতরটা। যেমনি এই যে নরম, একদম নরম সফট, আর এমনি কচুরির ভিতরটা দেখেন, ডালপুরটা তো সুন্দর। ডালপুর বুঝছেন, দারুণ হয়েছে খেতে। না এবার খেয়ে দেখো, বলো বন্ধুদের কেমন হয়েছে। তরকারি খাবে, আলুর তরকারি দাও, একটু আলু তরকারি দাও। আলু তরকারি বাড়াও একটু। হ্যাঁ এই যে দেখো তরকারিটা এখানে দিয়ে দিই। দাও, গ্রেভি দিই অল্প। হ্যাঁ ওইটা বেশি দিও না, অল্পই দাও। আচ্ছা, টাইম ওভার হয়ে গেছে। না খেয়ে বলো। ছোলার ডাল দিয়ে আগে খাবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ছোলার ডাল আর আলুর তরকারি হেভি নরম হয়েছে না কচুরিটা। আলু তরকারি বেশি ভালো লাগে, তাই যাক। সুন্দর লাগে আলু তরকারিটা। এবার